ওকে, তো কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব। ঠিক আছে, আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডা মনে হয় যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। হ্যাঁ, অলরেডি তোমরা বুঝতেই পারতেছো আজকে একটা বেলুন ফাটা ছেলেকে নিয়ে কথা বলতেছি, যার নাম নাকি আরসি আশিক। মানে এত টাকা স্ক্যাম করবে, ওর ধরার মতো কোনো জেলখানা নাই, কোনো নেতা নাই যে নেতারে আসবে ও নাকি টাকা দা কিনা নিবে। এত টাকা আছে তাহলে তুই চুরি করস ক্যারে? বলি ভাই, চুরিটা কি আপনার খানদানি বিজনেস? তার জন্য কি করতেছেন নাকি? আজব ক্যারেক্টার তো। বাংলাদেশ সোনার বাংলাদেশ না ভাই, বাংলাদেশটা হচ্ছে দুর্নীতির দেশ। এই সত্য কথা বলতে আমার জেল ফাঁসি জাইদান ভাই আমি বলে যাবো। কারণ কি, আমাদের এই দেশে সবসময় খালি দুর্নীতি চলে। যেমন আমাদের আরসি আশিক, সে তো দুর্নীতির রাজা। হ্যাঁ, তোমরা কিন্তু সকলেই জানো বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় দুইটা টিম যায়, আরএচকে আর আরসি। এই আরসির লিডারে কি দুর্নীতিটাই করছে তোমরা শোনার পরে বলবা ওর মতো বেলুন সেরা পোলাপান আমাদের বাংলাদেশে কেমনে জন্ম নেয়। সর্বপ্রথম আমাদের ইমোশনের জায়গা থেকে বলতাছি, আরএচকে আর আরসি রে আমরা কিসের জন্য সাপোর্ট করতেছিলাম? কারণ তারা হইলো বাংলাদেশের টিম, তারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় খেলতে গেছে। এক কথায় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে। আমাদের বাংলাদেশ থেকে একটা মাত্র টিম ছিল, সেটা হলো টিম আরএচকে। কিন্তু তারপরেও দুর্দান্ত খেলা দিয়ে আমাদের আরসি কিন্তু ভালো একটা পারফরমেন্স করে গেছে ইন্দোনেশিয়ায় খেলতে। আমরা সেই আরসি টিমকে কেন সাপোর্ট করছি, রেড ক্লিপকে কেন সাপোর্ট করছি? একমাত্র কারণ সেটা হলো আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছে। কিন্তু না ভাই, এই রেড ক্লিপের যেটা আমাদের বাংলাদেশের নাম ডুবাবার গেছে। আরসি আশিক তার নিজের একটা সোয়াসে রোগ ছিল, সেই সোয়াসের রোগটা সে লুকিয়ে গেছে ইন্দোনেশিয়াতে টুর্নামেন্ট খেলতে। ওর নিজের জন্য ওর টিম মেম্বার গুলো তো ঝুঁকিতে ছিল, সাথে অন্যান্য দেশের প্লেয়ার গুলো ঝুঁকিতে ছিল। পরবর্তী যখন অফিসিয়াল লোকগুলো এই বিষয়টা জানতে পারে, তখন আরসি আশিককে কোয়ারেন্টাইনে রাখে ঘরের ভিতরে, আই মিন হোটেলের ভিতরে। ওই যে বললাম আরসির এটা খানদানি বিজনেস, সবসময় চুরি করবে, এটা তাদের খানদানি বিজনেস ভাই। চুরি করা থামানো যাবে না, দুর্নীতি করা থামানো যাবে না। চলো এবার বলি এই বেলুন সেরা আশিকের 2 নাম্বার কাহিনী। ভাইয়া, এই চোর আরসি টিমের লিডারকে ধরার জন্য এমন কোনো জেল নাই, এমন কোন নেতা নাই যে নেতারে তোমরা পাঠাবা সেই নেতারে এই আরসি টিমের লিডারের টাকা দিয়ে কিনে নিবে। আরসি টিমের লিডারের হাজার হাজার টাকা আছে ভাই, আরসি টিমের হাজার হাজার টাকা ভাই, তাদের ব্র্যান্ড ভ্যালু এত ভাই, তাদেরকে ধরার মতো কোনো জেলখানা নাই ভাই। কিন্তু ভাই আরসি টিমের লিডারে মাত্র 30 লাখ টাকা লোভই সামলাইতে পারলো না, ফোলায় আবার নেতা কিনতে চায়। ওরে বাবা রে বাবা, বুঝতে হবে আমাদের আরসি টিমের লিডার বা আরসি টিমেরদের এটা খানদানি বিজনেস। চুরি করা থামানো যাবে না, চুরি করতে হবে। তার মানে আমাদের বাংলাদেশের একমাত্র টিম আরসি টিম, সেটা চোরের টিম। তোমরা আমার এটা বলতেই পারো যে ভাই আরসি টিমের লিডারের সে চুরি করার অভ্যাস আছে, তাদের খানদানি অভ্যাস চুরি করা। তাহলে কিসের জন্য আপনি আরসি টিমকে বলবেন? কোন টিমের কথা কও ভাই? এই আরসি টিমের লিডারে সবাইরে কিক মেরে দিছে ভাই। আরসি টিম থেকে যতগুলো প্লেয়ার ছিল সবাইকে কিক মারা হয়েছে, বাধ্য করা হয়েছে টিম ছাড়ার জন্য, জোর করা হয়েছে তাদের। বুঝছো 40,000 করে আইকিউ নিউ টেন। তাহলে ধরো আইকিউ নিউ 10 এর রইলো 1,20,000 তিনটা। তারপরে ও বলতেছে বুট ক্যাম্পে খরচ করছে, বুট ক্যাম্পে ধরো 30,000 খরচ গেল। হ্যাঁ, খরচ 1,50,000। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু কোনো স্যালারি টেলারি কিছুই নিতাম না, ঠিক আছে? আমি কোনো প্রফিটও নিতাম, ট্যুর থেকে কেউ কোনো প্রফিটও নিত না। হ্যাঁ, ওই পুরা মনে করো ওই বলতেছে আমি এত বছর ধরে টিম চালাইছি, ওই প্রথম থেকে এত থেকে আমার খরচ গেছে অনেক, অন্য প্লেয়ারদের ফোন কিনা দিছি, ওইগুলা সহ এখানে অ্যাড করতেছে, বুঝছো? ওই 9 লাখ টাকা যে স্পন্সরের জন্য নিতেছে ওইগুলা সহ এখানে অ্যাড করতেছে। এখন যে ওই অন্য বাইরে কোনো স্পন্সর নিয়ে ওই নিজে টাকা খাইছে নাকি, এসব কিছু আমরা নিজেও জানি না। আচ্ছা, এখানে যে দাবি করতেছে 30% স্পন্সরটা কে, এটাও তো আর শো করে নাই না? এটা ওই নিজেই বলতেছে স্পন্সর, এটা ওই নিজের এই দাবি করতেছে স্পন্সর। আচ্ছা, এই জায়গাতে পয়েন্ট আছে। আমরা বাংলাদেশি সবাই জানি যে আরএচকে আর হইলো আরসি গেছে টুর্নামেন্ট খেলতে, কিন্তু সেটা মেবি কাপু ভাইয়ের ভিডিও থেকে দেখছিলাম, সেটা হলো আরসি কোনো স্পন্সর পাই নাই। তাহলে এই জায়গায় স্পন্সরটা আসলো কই থেকে ভাই? এটা তো একটা প্রশ্ন। এখন হয় এগুলা বের করতেছে, এখন স্পন্সর বের হইতাছে, কত কিছু বের হইতাছে ভাই। তারপরে আমার তো কথা এই জায়গায় ভাই, যে জায়গায় নাকি স্পন্সরই নাই, আরসির কোনো স্পন্সরই ছিল না বা আমাদের চোখে তো পড়ে নাই ওইভাবে। হচ্ছে যে ওরা এফএফডব্লিউএস বিডি খেলছে, খেলার পর যখন ওরা ওখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে, মানে রানার্স আপ হয়েছে, তখন গ্যার্নার পক্ষ থেকে হচ্ছে ওদের সবাইকে একটা সাইন পেপার দিছে যে তোমরা তোমাদের স্যালারি বিষয়টা সাইন করো। ওই সময় আশিক হচ্ছে সবাইকে অ্যানাউন্স করছে যে টোটাল টাকাটা হচ্ছে 5 ভাগ হবে, তাই না? হ্যাঁ, তখন বলছে যে তখন ভাগাভাগি হবে, বলছে সবাই 5 ভাগ হবে। ওই সময় কোনো স্পন্সরের কথা ছিল না, স্পন্সর ছিল না, এবং মানে এটাই কথা যে টোটাল যেটা আসবে অর্থাৎ 18 লাখ সেটা হচ্ছে 5 ভাগ হবে, ঠিক আছে? আর এর বেশি যা পায় সেটা ওর কি থাকবে।
তো এরপর ওরা সুন্দর মতো টুর্নামেন্ট খেললো, তারপর বাংলাদেশে আসার পর তখন হচ্ছে যে বলতেছে যে হ্যাঁ আমাদের স্পন্সর ছিল, স্পন্সরের খরচ হিসাবে আমরা এত টাকা ওদের থেকে কাইটা রাখছি, অথচ ওদের কিন্তু আরে। স্পন্সর ছিল না। এবং যে আচ্ছা। কারণে কাব্য ভাই দুজন মিলেই হচ্ছে ওদের স্পন্সরের জন্য পোস্ট করছিল, ভিডিও বানাইছিল। এন্ড ওই ভিডিও দেখে আমি এবং সম্রাট দুজন মিলে, এবং আপনি ব্ল্যাক সাকে আপনি জানেন যে আমি আপনাকেও একটা গ্রুপে অ্যাড করছিলাম আতিকের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরসি ম্যানেজার। হ্যাঁ স্পন্সরের টপিক নিয়ে। হ্যাঁ স্পন্সরের টপিক নিয়ে। সো আমরা খুব করে চাচ্ছিলাম যে ওরা যাতে ভালো স্পন্সর পায়, এই জন্য হচ্ছে আমরা কয়েকটা স্পন্সর ধরছি। তার মধ্যে আমি এবং সম্রাট যে আছি, আমরা একটা মাইন্ড স্কচ নামে একটা ব্র্যান্ড আছে, ওই ক্লথিং ব্র্যান্ড, ওইটার সাথে যুক্ত আর কি। তো আমরা ওইটার আচ্ছা। পক্ষ থেকে ওদের সাথে স্পন্সরশিপ ডিল করছি যে তোমাদের যত জার্সি আছে এগুলো আমরা মেক করে দেবো, এবং তোমাদের ফ্যানদের যে যে সমস্ত জার্সি আর কি ওরা বানিয়ে নিবে তোমাদের থেকে, সেগুলো আমাদের মাধ্যমে আর কি মেক করা হবে, বুঝতে পারছেন? আচ্ছা। তো এরপরে ও 50,000 টাকা নিছে আমাদের পক্ষ থেকে। স্পন্সরের এটা ভাই উপলক্ষে আমরা জানিও না, ঠিক আছে? হ্যাঁ, এবং ভাই, নগদ নিছে এই টাকা। টিমকে বলে নাই, এবং- টিমের কোনো মেম্বারকে বলে নাই। না না, আমাদের হ্যাঁ। আলবি ভাই বলে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের থেকে 50,000 টাকাটা নিছে, এই জিনিসটা ম্যানেজার ছাড়া নাকি কোনো প্লেয়ার জানে না। মানে এই টাকাটা কি বুঝতে পারছেন? আশিক এই নিচ্ছে তো- নাকি মেহেদি নিচ্ছে? আশিক নিছে, আশিক। মানে আশিকই আচ্ছা। নিচ্ছে, আচ্ছা। আশিকের এই ঠিক টিমের আছে। মধ্যে রোলটা কি? আশিকের এই টিমের মধ্যে মূল রোলটা কি ভাই? আই থিঙ্ক ম্যানেজার, তাই না নাকি? না, আশিক লিডার, মেহেদি ম্যানেজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আশিকের আশিক team। হচ্ছে। আচ্ছা, টিম লিডার হিসেবে তো উচিত ছিল যে টিমের সম্পূর্ণ প্লেয়ারকে সবকিছু জানিয়ে দেয়া, তাই না? এটা নয় কি, একটা লিডারের তো দায়িত্ব এটাই। এটা তো হ্যাঁ, অবশ্যই একজন স্পন্সর কিন্তু করবে, জানে এটা তো নাই। প্রতিটা প্লেয়ারেরই জানার অধিকার আছে। এই স্পন্সর কেন ভাই, যে কোনো কিছু ভাই, যে কোনো এভরিথিং। কিছুই, হ্যাঁ, একটা তা তো লিডার তার টিমকে অবশ্যই শেয়ার করবে। লিডার মানে কি ভাই, মানে রাজা তো না, আপনার লিডার কাছে- ভাই। এই সবার সাথে হ্যাঁ, নিয়ে sponsor- কথাবার্তা বলে দেন, তারপর ওইটাই। আলোচনা করে করব। হ্যাঁ, হুম। এদিকে 30% হ্যাঁ, আমি- স্পন্সর ছিল, সেটাও কেউ জানতো না। আবার এদিক থেকে 50,000 টাকা স্পন্সর আসছে, সেটাও কেউ জানে না। না, ওদের আচ্ছা, স্পন্সর ছিলই না, আসলেই ছিল না, ঠিক আছে? ওদের স্পন্সর আসলেই ছিল না, এবং এটা ওদের টিমকে ছোট করার জন্য না, বাট এর মানে কমিউনিটি রিয়েলিটি হচ্ছে যে আরসি টিমটাকে এফএডব্লিউএস ওয়ার্ল্ড সিরিজে যাওয়ার আগ পর্যন্ত কেউ চিনে নেই ওইভাবে। হুম হুম হুম, তো আচ্ছা। ওইভাবে কেউ দামও দেয় নাই, সত্যি যেটা লিখো ভাই, সত্যি কিনা জিনিসটা হ্যাঁ হ্যাঁ। একদম। পরে এখন হ্যাঁ, ওই তো- আমাদের দাবি করে, আমরা কিন্তু কষ্ট করে নামটা চিনাইলাম, ঠিক আছে? ওই দাবি করে ওই আচ্ছা। নাকি আমাদের বানাইছে এত দূর পর্যন্ত, এই ওই। ভাই ভাই, একটা টিম কোনো সময় একজন দ্বারা ভাই বানানো বা নাম কামানো হয় না। একটা টিম পুরা টিম মেম্বার নিয়ে ভাই গড়ে ওঠে, এন্ড ওইটা পুরা টিমের মেম্বারদের অবদান থাকে। একা কেউ ভাই একটা টিম দ্বারা করা ইম্পসিবল ভাই। এটাই ভাই। একটা স্কোয়াড তৈরি করতে তো 4জন প্লেয়ার লাগে। একটা স্কোয়াড কি একা তৈরি করা যায় নাকি? আমি একা গেলাম টুর্নামেন্ট খেলতে, কেউ আমার নিবো নাকি? লাথি দেবে করে দিব। 4জন প্লেয়ার এখন স্কোয়াড হবে, তারপর খেলতে পারবে। এখন ওই অপবাদ আমাকে দিতেছে, আমরা নাকি ওই যে ইনভেস্টরের টাকা মারতে পারলাম না, আমরা বেইমান। এটা ওই যে একটা দিছি, দেখো না স্ক্রিনশট। আচ্ছা 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 আচ্ছা, আমরা তারপরে নাকি বলো, student পুরাটা ক্লিয়ার করো। এটা তো স্পন্সরের সাবজেক্টটা গেল, তাই না? এখন লিকু ভাই তারপর একটা। চেষ্টা করি নাই, সেটা হচ্ছে এই যে 50,000 টাকা নিচে কিন্তু নগদ। আচ্ছা এরপরে আচ্ছা আর স্পন্সরের সাথে ওর কোনো যোগাযোগ নেই, মেসেজ দিলে মেসেজ সিন করে না। শেষ পর্যন্ত হচ্ছে একটা পোস্ট করছে জাস্ট, যে হচ্ছে ওটা আমাদের স্পন্সর। পরে বলছে ভাই একটা পোস্টেই কি শেষ? আমি বলছি যে আমাদের সাথে আপনাদের জার্সি বানাইতে হবে, আপনাদের ফ্যানদের হ্যাঁ। সাথে আমরা জার্সি সেল করব। বলে যে না, আমাদের ডিমান্ড এটাই, মানে আমাদের ব্যান্ড ভ্যালু এটাই, যে হচ্ছে আমরা একটা পোস্টের জন্য 50,000 টাকা নিছি আপনাদের থেকে, বুঝতে আচ্ছা, পারছেন? এটা আলবি হচ্ছে ভাই, ওদের আলবি ভাই একটা জিনিস আমার জাস্ট এটা ক্লিয়ার করেন। যখন আপনি টাকাটা দেন বা যখন স্পন্সরের জন্য ডিলে সাইন করেন বা ডিলটা শুরু করেন, তখন কি ওই জায়গায় উল্লেখ করছিলেন যে ভাই আমাদের জার্সি মেক করতে হবে বা জার্সি আমরা আপনাকে বানিয়ে দিব, আপনার ফ্যান ফলোয়ার রেডি করতে হবে? এটা প্রুফ তো আছে নাকি? সব স্ক্রিন রেকর্ড সহ সব ভিডিও আছে। এবং আচ্ছা, পরবর্তীতে okay. যখন ধরা হয়েছে, তখন আস্তে আস্তে মুকুল ভাই কলে ছিল আমাদের সাথে লাইভে, ও আস্তে আস্তে আচ্ছা। উপরে যত ম্যাচ সব আনসিন করে দিছে। মুকুল ভাই আচ্ছা, দেখেন আচ্ছা। কিনা ওইদিন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ছিলাম, আমি তো দেখছি। আচ্ছা আচ্ছা, তারপর ভাই এটা হচ্ছে স্পন্সরের বিষয়টা ক্লিয়ার করলাম। এখন বাকি হচ্ছে যে প্লেয়ারদের সাথে যে স্ক্যামটা হয়েছে, ওদের টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এখন কথা ভাই স্পন্সরের যে বিষয়টা, সেটা হলো ভাই আপনারা জাস্ট একটা পোস্ট করে সেটা ফেসবুকের অফিসিয়াল পোস্ট থেকে পেজে থেকে, এই তো? হ্যাঁ, জাস্ট একটা পোস্ট।
যে জায়গায় ডিল ছিল যে আপনি জার্সি বানায় দিবেন, ফ্যান ফলোয়ার যারা থাকবে তাদেরকে জার্সি ওই জায়গা থেকে কিনতে হবে, এটার জন্যই তো মূলত স্পন্সরটা করা। হ্যাঁ এটাই তো, এটাই। আচ্ছা, এই জায়গায় পুরোটা একদম স্ক্যাম করে দিছে, কারণ ভাই একটা পোস্টের দাম কোনো সময়ই ভাই 50,000 টাকা হয় না। আর যদিও হয়ে থাকে ভাই, যাই হোক, আপনারা ভাই যত বড় মাপের প্লেয়ারই হন মাইনা নিলাম, যদি- তারপরেও আপনার সাকিব, সাথে শোনো, স্পন্সরের ডিল আমি হইছে। একটা কথা বলি, হ্যাঁ। যদি পোস্টের দামই 50,000 হইতো সেটা তো আগেই ওকে ক্লিয়ার করতে হইতো যে একটা পোস্ট দিব আর কিছুই হবে না। হ্যাঁ, আর এই জায়গায় তো কথা বলে, এই জায়গায় প্লেয়াররাও তো এই জায়গায়- জানবে তো। হ্যাঁ, প্লেয়াররাও তো জানবে। প্লেয়ারদেরকে যদি এটা বলতো, অবশ্যই। প্লেয়ারদেরকে যদি বলতো কেউ জার্সি স্পন্সর করতে আসছে, শুধু পোস্ট করে দিব, পোস্ট করে দিয়ে ওর কাছ থেকে এত টাকা নিব, কোনো প্লেয়ারই এটা এগ্রি হইতো না। হ্যাঁ, আর তার থেকে বড় কথা ভাই, ওরে তো ফার্স্ট টাইম জানানো হয়েছে যে ভাই আমাদের সাথে জার্সির ডিলে যেতে হবে, এইগুলা জেনে রাজি হইয়া তারপরে যায় বলতেছে কি একটা পোস্টের দাম 50,000, এটা কোনো কথা? পুরা স্ক্যাম। আচ্ছা, তারপরে স্ক্যামের সাবজেক্টটা এটা বুঝলাম, তারপরে কি হয়েছে ভাই? পরে ভাই এই যে আমি যখন টাকা মারার কথা উঠছে, পরে আমি কিছু ওই যে আলবি ভাই বা এরকম মানুষদেরকে বলছি তো, এই জন্য আচ্ছা। ওই আমার টাকা আরো কম দিতে চাইতেছে। মানে আমি কেন বললাম মানুষকে, বুঝছো? মানে মানুষ আচ্ছা, জানাইতেছে, এটা হুমকি দিতেছে যে জানাইলে আরো হ্যাঁ, টাকা হুমকি কম দিতেছে। দেবে। ওই যে মেসেজটাই আচ্ছা। দেওয়া আছে, দেখছো যে এইসব টপিক যদি কেউ জানে তাহলে কিন্তু টাকা দিবে না। এই যে আচ্ছা, ওই আচ্ছা। 1 লাখ টাকা রাইখা দিতে চাইছে, ওইগুলো ও প্রত্যেক মাসে মাসে 10,000 করে দিবে, বুঝছো? জানি আমরা এইসব কাউকে না ছড়াই, ও, ব্র্যান্ড ভ্যালু জানি নষ্ট না হয়, বুঝছো? চুরি কইরা আবার এই জায়গায় হ্যাঁ। ভাই ভাই জায়গায় আমার ধরা কথা এই যে ব্র্যান্ড ভ্যালু বলতে কি আরসি টিমের কথা বলা হয়েছে, এই তো একটা টিম আরসি হ্যাঁ, টিম, RC এই নামটার কথা। এই যে এই কাহিনীগুলো যখন শেয়ার হবে বা আমি যে ভিডিও বানাবো, আমার ভাই ব্রাদার অডিয়েন্স গুলা, ওরা বাংলাদেশের মানুষ যখন জানতে পারবে, তখন ওদের এই ব্র্যান্ড ভ্যালুটা কই যাবে ভাই? আমার একটু বলো তো ভাই, তোমার মতে। এই তো ভাই, কিন্তু টিমটা কিন্তু আমরা সবাই কষ্ট করে মিলেই তুলছি ভাই। ভাই অবশ্যই অবশ্যই নিজে তোমাদের ভাই প্রতি, ভাইঙ্গা দিছে তো। তো তোমাদের প্রতি রেসপেক্ট, তোমরা একটা বাংলাদেশি প্লেয়ার হয়ে এই জায়গায় গেছো ভাই, অনেক ভালো খেলছো তোমরা। তো না, যদি তোমরা যদি বাংলাদেশ থেকে ভালো না খেলতা তাহলে কিন্তু ওই জায়গায় যাইতে পারতা না। আর সে কিন্তু একা গেম প্লে কইরা বিদেশ যায় না এই টুর্নামেন্ট খেলতে, তোমরা নিজেরা সাপোর্ট করছো, দ্যাটস ওয়াই যাইতে পারছে। এখন কথা এভরিথিং এভরিথিং তো আমাকে বললা, তাই না? আমি শুনলাম। আরো কি কোনো কিছু বলার আছে বা আরো কোনো কিছু কি আছে ওই তো তোমাদের মধ্যে? প্রথমে আমাকে ওই যে দিতে চাইছিল, ধরো এক একজনের এক এক ভাবে টাকা দিতে চাইছে, বুঝছো? যেমন আচ্ছা। ওরা আরেকজনকে বলছে, ধরো ওই যে ফাহিম, ওকে বলছে হলো ও আর হোপ বেশি দিন ধরে আছে, ও একটু বেশি পাবে, তারপরে আচ্ছা। রেক্স পাবে, পরে আমি হলো সব থেকে কম আছিলাম, এই জন্য আমি সব থেকে কম পাবো, মানে ধরো আচ্ছা। 6 লাখ পাবো, ওইখানে আমি তো পাবো 3 লাখ। হ্যাঁ, আচ্ছা এইভাবে আচ্ছা, পরে এখন ওইসব আমার নিয়ে অনেক কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো আমার কথা এই জায়গায় যে ভাই আপনাদের তো টিম থেকে বের করে দেওয়া হয়েছে বললেন, তো কথা হচ্ছে আপনাদের কি টাকা দিয়ে বের করে দেওয়া হয়েছে নাকি ভাই জাস্ট এমনি বের করে দিছে? আর যদি টাকা এমনি, দিয়ে থাকে এমনি। তাহলে কত দিছে? দেয় নাই, কিছুই দেয় নাই টাকা, এই স্কোয়াড থেকে আমি কিছুই নেই নাই। ধরো এই যে বুট ক্যাম্পে ছিলাম, ওইটাই মনে হয় 1 সপ্তাহ, কত 3 দিন মনে হয় ছিলাম, 3 দিন আচ্ছা। ওই রকমই। আর হলো একটা ইয়ারফোন। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার গেম আইডির নামটা কি? মানে সবাই চিনে আরসি কি নাম? আর সেলিফু। আরসি লিখো। আচ্ছা ঠিক আছে, মানে এই জায়গায় কথা হচ্ছে ভাই যে আপনাদের টিম থেকে বাইর করে দিছে কিন্তু কোনো প্রকারের টাকা দেয় নাই। আর 2 নাম্বার টপিক, সেটা হলো স্পন্সর করবে, সেটা হলো জার্সি বানিয়ে দেওয়া হবে, আর তার ফ্যান ফলোয়ার সবকিছু জার্সি নিবে, আরসির যে জার্সি গুলো থাকে সেটা হলো স্পন্সর থেকে নেবে। কিন্তু এই জায়গায় সেই ডিলে যাওয়ার পরেও, এই ডিল জানার পরে, ডিল করার পরেও সে কি করছে, জাস্ট একটা পোস্টের মাধ্যমে বলে দিছে ভাই এইটাই আমাদের ব্র্যান্ড পেলো। এই তো স্পন্সরের সাবজেক্টটা। হ্যাঁ, স্পন্সরের কাছ থেকে এই 50,000 টাকা খাইছে। আচ্ছা, আমি লিখু ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাই, আপনাদের টোটাল কত টাকা দেওয়া হয়েছে আপনাদের এই 5 জন প্লেয়ারকে, সব মানে সব সহকারে একবারে? মানে এখন পর্যন্ত সব সহকারে 18 লাখ টাকা মানে আছে। ওই আর এই 30 যে- লাখ থেকে, ওই 30 লাখ থেকে ও, ওই 30 লাখ থেকে 1,70,000 করে পাইছি এখন আমরা সবাই হাতে। আচ্ছা, 1,70,000 করে যদি হয়, মানে আচ্ছা, 18 লাখ হলো হাতে আসছে, বুঝছো? পর ব্যাংকে আসছে, আচ্ছা। ওইখান থেকে 1,70,000 করে পাইছি। 18 লাখ আর এই আসছে, কিন্তু 12 লাখ? ওই 12 লাখ টাকা ওই 12 লাখ হলো যার যার অ্যাকাউন্টে চলে যাবে। ওটা ও বাংলাদেশের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই 18 লাখ থেকে 1,70,000 করে 5 জন, হুম। মানে এই জায়গায় 8.5 পাওয়ার লক্ষ। কথা ছিল, এই জায়গায় এখানে পাওয়ার কথা ছিল। 3,60,000। কাহিনীটা হচ্ছে, এখানে দুইটা টুর্নামেন্ট, একটা হচ্ছে এফএফবিসি আর একটা হচ্ছে হ্যাঁ, এফএফডব্লিউএস, তাই না? দুইটাও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টুর্নামেন্টটা আচ্ছা, আমি বলি, আমি লিখু ভাই,
আপনাদের হ্যাঁ। 5টা প্লেয়ারের অ্যাকাউন্টে আলাদা আলাদা করে এফএফবিসির টাকাটা ওই 12 লাখ টাকা ভাগ করে আসবে নাকি? হ্যাঁ 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 ওটা কি এখন তাহলে আসে নাই? ওইটা নিয়ে তো ইস্যু নাই, আপনাদের ইস্যু হচ্ছে এই না, না, 18 লাখ নিয়ে। এখানেও কথাটা দিছিল, আমি বলি এখানেও কথা দিছিল হলো যে ও ওইখান থেকে টাকা নিয়ে নিছে, ঠিক আছে, ওইখান থেকে ও 1,30,000 করে আমাদের সবার থেকে নিয়ে নিছে। হ্যাঁ, পরে ও বলছিল হলো যে বাংলাদেশের যে টাকাটা আসবে এখান থেকে তোমরা 4 ভাগ করে নিয়ে নিও। হ্যাঁ, পরে এই যে কালকে এই যে ডকুমেন্টস দিতে হবে, ওরা 4 জন রেডি হয়েছিল যে আমার ব্যাংকে সবার টাকাটা আসবে, বুঝছো। পরে আমি সবাই দিয়ে দিব। হ্যাঁ, পরে এখানে আশিক সাইন করবে না ওই ভিডিওটা না দেওয়া পর্যন্ত। ওই ভিডিওটা দিলে তাইলে সাইন করবে, বুঝছো। তাইলে যদি ও আচ্ছা। সাইন না করে তাইলে তো টাকা সবার আলাদা আলাদা ব্যাংকে যাবে। হ্যাঁ, ওইখানে ওর আচ্ছা। টাকাটাও তাইলে চলে যাবে। তাইলে ওইখান থেকে আমরা 40,000 করে আবার কম পাইতেছি। ওই টাকাটা তো আর দিবেন। আচ্ছা, তাইলে তো সব মিলিয়ে 1,70,000 নেই। ভিডিও বিষয়টা মানে বোঝে নাই আমার ভাইয়েরা। ভিডিওটা আচ্ছা, হচ্ছে আপনার আরেকটু ক্লিয়ার করে বলো তাহলে ভাই। আরসি টিম আমাদের সাথে কোনো স্ক্যাম করে নাই, ওরা যথেষ্ট ভালো। যা করতে সব হচ্ছে গুজব, আর আজকের পক্ষ থেকে গুজব ছড়ানো হয়েছে। এই মানে এইগুলো বলে নাকি মানে ভিডিও বানাই। মানে ওয়েট ভিডিওটা আমি মনে করছি ভিডিও কোনো টুর্নামেন্টের ক্লিপ হবে, এই জায়গায় বলা হইতাছে যে জাস্ট আরসির Face টিমের cam প্রশংসা দেয়া। করতে হবে এই ভিডিও। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আরে খাইছে রে, কি মেন্ট ভাই, কি খেলছে ও, মাথা কি খেলছে ভাই, কি মাথা, ওর ইন্দুরের মাথা নাকি, আমি বুঝতেছি না। ওর ভয়েস শুনলে ও বলে কি জানেন, বলে যে হচ্ছে বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে আমরা ঢুকাইতে পারবে। তোমরা যেই নেতারাই ধইরা হচ্ছে আমাদের থেকে টাকার চাপ দেবো, ওই নেতারাই ওই টাকা খাওয়া দেবো। কি হেডাম চিন্তা আচ্ছা, করো সাকিব, কি হেডাম। না না ঠিকই আছে ভাই, না ঠিকই আছে ভাই, কোনো জেলই নাই ভাই, কোনো জেল আছে নাকি ভাই, থাকারই কথা না ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গায়েব করে লাইছে, ও কোন কার কি ভাই, আমি তো এটাই ভাবতেছি। আমার যে কথা সেটা হলো ভাই, 18 লাখ টাকা নিয়ে ওইটাই হলো মূল ইস্যু। এখন এই 18 লাখ যে টাকা আছে, এই 18 লাখের মধ্যে তোমরা টোটাল পাওয়ার কথা ছিল কত, পাইছো কত, এটা জানাও। 3,60,000 করে পাওয়ার কথা ছিল, আমাদের দেশে 1,70,000। আচ্ছা আচ্ছা, এখন সবকিছুই বুঝতে পারলাম। এখন যে মেন বিষয়টা সেটা হলো ভাই, আমরা কোনো সরকার না, আমরা পুলিশ না, আমরা বিডিআর না, আমরা কিচ্ছু না ভাই, আমরা এজ এ মাধ্যম অডিয়েন্সরা জানানোর। অ্যান্ড আমাদের 2-1 ভাই ব্রাদার আছে যারা নাকি আমাদের ভিডিওগুলো দেখে থাকে, অ্যান্ড সত্যটা আমরা সামনে নিয়ে আসি। এখন কথা হচ্ছে ভাই, তোমরা তো ভুক্তভোগী, তোমাদের সাথে স্ক্যাম হয়েছে, তোমাদের সাথে অন্যায় হয়েছে। এখন তোমরা আমাদের কাছে কি চাও, বা অডিয়েন্সের কাছে কি চাও, বাংলাদেশি মানুষের কাছে কি চাও? তোমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, সেই ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকে বা বাংলাদেশের মানুষের কাছ থেকে তোমরা এখন কি আশা করতেছো? এখন তো ভাই এই টাকাটা মনে হয় না ও দিবে কোনোভাবে। এখন আশা করতেছি যারা টিম লিডার আছে ওদের একটা কথা বলবো যে থার্ড পার্টি মানুষের কথা কখনোই শুই না। থার্ড পার্টি আচ্ছা, মানুষের কথা আচ্ছা। শুনে টিম নষ্ট করে না কখনোই। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের দাবি জাস্ট তোমাদের দাবি জাস্ট এটা ছিল যে ও টাকা মূল বিষয় না, আসল সত্যটা জানানো, হ্যাঁ, এন্ড আসলে এটাই, দোষটা কার এটা জাস্ট জানানোর অডিয়েন্সকে, হ্যাঁ। এই তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই জন্যই তো আমি বুঝতে ভিডিওটা বানাই নাই, বুঝো নাই, এই জন্য বলছি তুমি আচ্ছা। 40,000 আমি নিলাম না, লাগবে না আমার টাকা। আমি মিথ্যে বুঝতে কথা পারছি। বলবো। গুড ভাই, গুড। এইরকম মেন্টালিটির মানুষ আসলে গুড, ভালো করছো, একদম ভালো করছো, আমার মন থেকে বলতেছি ভালো করছো। টাকাই সব না ভাই লাইফে, এটাই ভাই। অডিয়েন্স জানানো দরকার। একটা জিনিস বলতে চাই সাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রথম বিষয় হচ্ছে যে দেখো, আরসি টিমটা এত বড় একটা টুর্নামেন্ট খেলে আসছে, ওরা যদি এই সামান্য কয়টা টাকার লোভ, এই যে ম্যানেজার যে আর কি, এই লোভটা যদি সামলাইতে পারতো, ওদের মানে ফিউচারটা অনেক ব্রাইট হইতো, ওদের ফিউচারটা অনেক লং লাস্টিং হইতো, তাই না? হ্যাঁ সবাই ভাই, ওদেরকে অনুরোধ এইটা অবশ্যই। আর আলবি ভাই তুমি কত কিছু করছো, এটা আমার নিজের চোখে দেখা, আমার কিন্তু আলাদা তেমন কিছু না, আমার নিজের চোখে দেখা। মিয়া তুমি স্পন্সরের বিষয় নিয়ে আমার কাছে এসে বলছো, এটা কয়জনে করে ভাই? আরসি টিমের জন্য ভাই সবাই অডিয়েন্স, আমি তুমি না ভাই, বাংলাদেশের অডিয়েন্স গুলা চাচ্ছিল যে হ্যাঁ আরসি টিম, যে টিমটাকে আমরা কেউ চিনতাম না, হুট করে একটা ভালো একটা টিম আসছে, আমাদের আরএসকে টিমের সাথে আরেকটা টিম বের হইছে, বাংলাদেশ টপ 1 এর টিমের সাথে সাথে আরেকটা টিম আমরা পাইছি। আমাদের দেশের রত্নগুলা যেহেতু আছে, এদের আসলে কিছু করার দরকার। আমরা কতটা সাপোর্ট করতেছিলাম সেই টিমে থেকে ভাই, এই জিনিসটা আমরা আশা করি নাই। এবং আমরা অডিয়েন্সের থেকে এটা একটা সুষ্ঠু তদন্ত বা বিচার এটা চাই, যে সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবো, অবশ্যই যাতে এই অবশ্যই। জিনিসটা কেউ করে আর কি মানে পার না হইতে পারে, জিনিসটা যেন হ্যাঁ
মানে এই জিনিসটা সবারই কথা বলা উচিত, এই জিনিসটা সবারই কথা বলা উচিত, সবারই জানা উচিত। আর ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা কোনো টিমের সাথে না হয়, কোনো টিম মেম্বারদের সাথে না হয়, এইগুলো যাতে আগেই ক্লিয়ার করে নেওয়া হয়, এইগুলো আসলে সবারই করা উচিত বা জায়গা রাখা উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো ভুল না করে তারা। হ্যাঁ, এবং দিন তারপরে শেষে কিন্তু ও- এগুলো আমাদের সম্মান খারাপ হয়, তাই না? আমাদের বাংলাদেশের নামই খারাপ হয় দিন শেষে। আচ্ছা আচ্ছা আর ঠিক যদি আছে আমরা ভাই। মামলা টামলা করতাম তাহলে ফ্রি ফায়ারের নামই কিন্তু আর খারাপ হতো। আর এইসব ভাই। মানুষের যদি মুখোশ উন্মোচন করা হয় তাহলে ভবিষ্যতে হুম। যত টিম বের হয়ে আসবে এরপরও কিন্তু অনেক আন্ডারডগ টিমগুলো কিন্তু উপরে উঠে আসবে। ওই টিমগুলার যে অ্যাডমিন থাকবে বা হেড থাকবে বা লিডার থাকবে, তারা এইসব অকাম কুকাম করার সাহস পাবে না। এখন তাদের একটা আমি উচিত আমি শিক্ষা কিন্তু দেওয়া উচিত, আমার মতে তাদের একটা আমি- উচিত শিক্ষা দেওয়া উচিত। আমি লিকু ভাইরে বলতে চাই যে ভাই, আমরা যখন ভিডিওটা বানাবো তখন কিন্তু সবাই সবকিছু জেনে যাবে। তো আরসি টিম কিন্তু ভাই বুঝতে পারতেছে না আমি কি কইতে চাইতেছি। আরসি টিম, এই টিম যে কাজটা করছে, টিম তো আসলে করে নাই, করছে টিম লিডার। টিম কিন্তু ভাই ওই যে leader, একটা কথা বললাম, ওই যে একটা কথা বললাম ভাই, হ্যাঁ। টিম কিন্তু একা তৈরি হয় না, একটা গ্রুপ বা 4 জন মেম্বার মিলেই কিন্তু টিমটা তৈরি হয়। হুম। আর এই নামটা যখন খারাপ হবে তখন এই পুরা টিমের নামই খারাপ হবে। হ্যাঁ, এখন আপনারা টিম থেকে বের হয়ে গেছেন ভাই, এখন আপনারা আলাদা, আপনারা ফেয়ার, আপনারা ভালো, আপনারা যে কাজগুলো করছেন ঠিক কাজ করছেন। আমি মন থেকে বলতেছি, আমি সাপোর্ট করতেছি আপনাদের যে ভাই আপনারা এই টাকা খায়া বা এই যে ভিডিও টিডিও দেওয়ার এইগুলা কোনো প্যারা ট্যারা নেন নাই, ভালো করছেন, অডিয়েন্সের সত্যটা জানাইছেন। এখন এটা কিন্তু শিওর ভাই, অডিয়েন্স কিন্তু সবকিছু জেনে যাবে। আমি কিন্তু এই ভিডিওটা বানাবো, তখন কিন্তু এই আরসি টিম কোন পর্যায়ে যাবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। এই জায়গায় কি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? না, এই আমি জায়গায় কি শুধু audience-কে এটাই বলবো যে এইসব বিষয় থেকে একটু সাবধানে থাকো। আচ্ছা আচ্ছা মানুষ ঠিক আছে। এখন টাকা কথা হচ্ছে পয়সা ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন আরো কোনো অভিযোগ আছে কি বা কোনো কিছু আছে নাকি? যদি থাকে তাহলে আমারে জানান, আর যদি না থাকে তাহলে আমি এটা ভিডিওতে জানাই। দেন ভাই আপনাদের কথা শুনলাম, বিষয়টা তো আপনারা বুঝতেছেন, আপনাদের কথা শুনলাম, এখন ভাই, শুনতে হবে বিপরীত পক্ষেরটা। আপনাদের কথা তো শোনা শেষ, এখন বিপরীত পক্ষে ওরা কি বলে আমি আগে ভিডিওটা বানাই, ওদের কাছ থেকে শুনতে হবে ওরা কি বলে, ওরা কি জানায়, দেন তারপরে কিন্তু আসলটা বলা যাবে। কারণ ভাই আমরা সরাসরি একতরফা থেকে বলতে পারি না, প্রমাণগুলো আমরা সবকিছু দেখাবো। যদি ওরা প্রমাণ দেখাইতে পারে ভালো, তাহলে বোঝা যাবে। আর যদি প্রমাণ না দেখাইতে পারে তাহলে তো ভাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, যে কোনটা আসল কোনটা নকল এটা তারা বুঝে যাবে। স্ক্যামটা কাদের সাথে হয়েছে, কে মিথ্যা কথা বলতেছে, এটা অডিয়েন্স ভালো করেই বুঝে যাবে। ওকে, আসল সত্যটা তোমরা জানতে পারলা, আসল সত্যটা তোমাদের সামনে নিয়ে আসছি আমি। এখন মেন কথা যেটা, সেটা হলো আমি দেখতে পারলাম আরএসকে টিম নাকি আরসি টিমকে বয়কট করছে। যে টুর্নামেন্টে আরসি টিম থাকবে সেই টুর্নামেন্ট আরএসকে টিম খেলবে না। এটা দেখার পরে ভাই আমার মন থেকে ভালো লাগছে। মানে ভাই চোররে সাপোর্ট করে কে ভাই? হ্যাঁ, যে চোররে সাপোর্ট করে ও নিজেও চোর আমার মতে, ঠিক আছে না? সো আশা করি সকল বিষয় তোমরা বুঝতে পারলা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ জিনিস তোমাদের জানাইতে হইব বিদায় এই ভিডিওটা এত বড় করে ফেলছি আমি। কে কে লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবা, আমি কিন্তু সবার কমেন্ট দেখবো। তুমি যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা ভাই আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।